আপনার প্রাইস যদি 15,000 টাকার নিচে হয়ে থাকে আর আপনার চাহিদা যদি ডিসপ্লের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, ডিজাইনের দিক থেকে, সব দিক থেকে একদম প্রিমিয়াম চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কেননা আজকে আপনাদের সামনে 3টি ফোন রিকমেন্ড করতে এসেছি, যে 3টি ফোনের মধ্যে আপনি যা কিছু চাবেন সব কিছুরই কম্বিনেশন রয়েছে। তো হেই গাইস, আমি আছি পারভেজ হাসান আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল PhZoNe। তো বেশি কথা না বলে চলুন এখনই ঝাঁপিয়ে পড়ি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো লেটস চেক ইট আউট। শুরুতেই আমরা সিম্ফনি কোম্পানির ইনোভা সিরিজের ইনোভা 10 মডেলটি নিয়ে কথা বলবো। এটা দেখলে আপনি জাস্ট চমকে উঠবেন, কারণ এই ফোনটার ডিজাইন বেশ প্রিমিয়াম এবং বেশ সুন্দর লাগছিল। কারণ পিছনে গ্লাস্টিক টাইপের বডি, বেশ প্রিমিয়াম সিরিজ এবং ফ্রন্ট সাইডে পাঞ্চল কাট আউটের ডিসপ্লে। এটা দেখে জাস্ট আপনি চমকেই উঠবেন। কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে মাত্র 10,000 বা 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে সিম্ফনির ইনোভা 10কে যা যা রয়েছে তা আসলেই অবিশ্বাস্য। কারণ এই ফোনটাতে রাখা হয়েছে রেট মাত্র 10,499 টাকা, 464 র্যাম রোম, এবং এটার যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে 128 জিবি, সেটার রেট রাখা হচ্ছে মাত্র 11,499 টাকা। মানে বুঝতে পারছেন যে প্রাইস রেঞ্জ কতটা মিনিমাল বা কতটা অ্যাফোর্ডেবল রাখা হয়েছে। তো এই প্রাইস পয়েন্টের মধ্যে ডিজাইন জাস্ট মাথা নষ্ট। এছাড়াও ওই ফোনটার প্রসেসর সেগমেন্টটা কিন্তু বেশ প্রিমিয়াম রাখা হয়েছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। মিডিয়াটেকের G35 প্রসেসর দিয়ে হয়েছে, যেটাতে থাকছে 2.35 গিগার্জের আপ টু ক্লক স্পিড। আর এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং সিম্ফনির যে অপারেটিং সিস্টেম, যেটা বেশ প্রিমিয়ামই লেগেছে। কোনো রকম বাক্স আমরা খুব একটা চোখে পড়ে নাই। আর এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লেটা বেশ সুন্দর ছিল, আর ডিসপ্লের কালার কোয়ালিটি বেশ ছিল এবং রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন। আর কালার কোয়ালিটি বেশ ন্যাচারালি এবং বেশ বুস্টেড, মানে দেখলে আপনি চপ করে বুঝতে পারবেন না যে এতটা প্রিমিয়াম লাগবে আপনার কাছে। আর এটার চিন বেজেলটা এই বাজেট পয়েন্টের মধ্যে আমি মনে করি খুবই কম এবং খুবই ন্যারো রাখা হয়েছে। আর পাঁচল কাট আউটার যদি দেখতে পান তাহলে দেখবেন খুবই ছোট, মানে এই প্রাইস পয়েন্টের মধ্যে দেখবেন বেশিরভাগ ফোনের ক্যামেরায় খুব বড় করে রাখা হয়। ডিসপ্লেটা বেশ উইয়ার্ড লাগে দেখতে, অতটা প্রিমিয়াম মনে হয় না। এছাড়াও এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি, পিছনের দিকে পাবেন 52 মেগাপিক্সেলের ক্যামেরা। আর যে 52 মেগাপিক্সেলের ক্যামেরার শার্পনেস, ডিটেল এবং এটার পোর্টের মধ্যে পিকচার কোয়ালিটি বেশ ভালোভাবে ম্যাচিং করতে পারছিল, খুব একটা মিসম্যাচ করে না। এজ ডিরেকশনগুলো ভালোভাবে ধরতে পারে, কালার কোয়ালিটি ভালোভাবে ধরে রাখতে পারে। আমি মনে করি অ্যাজ এ বাজেট ক্যাটাগরি ফোন হিসেবে ঠিকঠাক রয়েছে। এবং ফ্রন্ট সেলফি ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল আপনার যদি বাজেট রেঞ্জের মধ্যে দেখেন তাহলে আমি মনে করি খুব ভালো একটা পজিশনে রয়েছে ইনোভা 10। এবং এই ফোনটার 52 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K রেজুলেশনে। ভাবতে পারছেন যে মাত্র 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যে ফোনগুলো, সেগুলো ফোনে রেগুলার যে 1080তে ভিডিও করা যায় সেগুলোর কিন্তু রেজুলেশন অতটা বেটার হয় না। তো সেক্ষেত্রে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের একটি চার্জার। তো সব মিলিয়ে একটি দুর্দান্ত প্যাকেজ। তো সব মিলিয়ে যদি বলতে চাই, দুর্দান্ত ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে পারফরমেন্স, সব মিলিয়ে আমি মনে করি একটা পারফেক্ট কম্বিনেশনের ফোন পাবেন ইনোভা 10-এ। তো যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এবং সুন্দর একটা ডিজাইন, সুন্দর একটা ডিসপ্লে, সুন্দর ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা সোনায় সোহাগা হবে। তো আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর ফোনটা যেটা রেখেছি ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের হট 30i, যেটা রিসেন্টলি লঞ্চ করে দেওয়া বেশ প্রিমিয়াম একটি ফোন এবং বেশ আলোড়ন সৃষ্টিকারী। কারণ হট 30i-এর 8/128 ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র 14,999 টাকা। এবং এর নিচে কিছু রয়েছে ভেরিয়েন্ট, যেমন 4/128 জিবি এবং 4/64 জিবি। প্রত্যেকটা ভেরিয়েন্টের রেট 15,000 টাকার নিচে। তো সব মিলিয়ে আমি মনে করি একটি দুর্দান্ত প্যাকেজ এই ফোনটিও। এই ফোনটার ডিজাইন জাস্ট মাথা নষ্ট করা। এটার 2 থেকে 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। একটি রয়েছে অরেঞ্জ টাইপের, যেটা লেদার ফিনিশ বডি। আপনারা হয়তো বা অপ্পোর কিছু ফোন দেখেছেন, অপ্পো F21 Pro-র যে লেদার টাইপ ফিনিশিং বডি ছিল, দেখতে একদম হুবহু সেম টাইপের। তো হট 30i-এর লেদার টাইপ ফিনিশিং বডিটাও বেশ প্রিমিয়াম। এছাড়াও কিছু কিছু কালার রয়েছে, হোয়াইট কালার এবং গ্রিন কালার, ব্লু কালার, সবগুলো কালারই বেশ প্রিমিয়াম। তো এই ফোনটার ডিজাইন দেখলে আপনি চমকে উঠবেন, কারণ এই ডিজাইনটাও বেশ সুন্দর করে রাখা হয়েছে। একদম আইফোন টাইপের ডিজাইন, ক্যামেরার 3টি ক্যামেরা রয়েছে পিছনের দিকে এবং বক্সি টাইপের বডি, দেখতে বেশ সুন্দরই লাগে। এবং পিছনের দিকে আপনার খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এবং ফোনটার ফ্রন্ট সাইডে আপনি পাঞ্চল কাট আউট নয়, এখানে রয়েছে অটোটপ নচ ডিসপ্লে, যেটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল আমি মনে করি অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে ঠিকঠাক রয়েছে।
ফোনটির প্রসেসর সেগমেন্টে রয়েছে ইউনিসকের T606 এর মতো প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং 1.6 গিগাহার্জের আপ টু ক্লক স্পিড পাবেন। এছাড়াও এই ফোনটার ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ পাবেন। তো মোটামুটি আমি মনে করি অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে এই ফোনটা আপনার গেমিংয়ের জন্য অতটা আপনাকে হেল্প করবে না, বাট ইউজার ফ্রেন্ডলি। আপনার যারা নর্মাল ইউজার রয়েছেন, মানে ডে টু ডে টাচ করেন, ক্যামেরার ডিজাইন সুন্দর লাগবে, ফোনটার ডিজাইন ভালো লাগবে, মোটামুটি অ্যাজ ইউজুয়াল একটা প্যাকেজ হলেই চলবে, তাদের জন্য আমি মনে করি ইনফিনিক্সের হট 30i একটা ভালো প্যাকেজ হবে। বাট গেমিংয়ের জন্য আমি কখনোই রিকমেন্ড করবো না, কারণ গেমিংয়ের জন্য এই ফোনের প্রসেসরটা অতটা হেল্পফুল হবে না। সো কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন। আর এই ফোনটার পিছনের দিকে 3টা ক্যামেরা দেখবেন, বাট 3টা ক্যামেরার মধ্যে একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট, আর আমার মেইন ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটার বড় ভাই ছিল যেটা হট 30, এটার রিভিউ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন। হট 30 প্রসেসরের সেগমেন্ট এবং ক্যামেরা পারফরমেন্স দুর্দান্ত, যদি বাজেট বেশি থাকে তাহলে নিতে পারেন। আর এই ফোনটার ক্যামেরা 13 মেগাপিক্সেল অ্যাজ ইউজুয়াল এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমি মনে করি ক্যামেরা পারফরমেন্স খুব একটা খারাপ না, আপনারা মানিয়ে নিতে পারবেন। এবং ফ্রন্টের ক্যামেরাও খুব ভালো লেগেছে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। এবং ডিসপ্লে টাইপের ভিভিড কালার ছিল, মোটামুটি অ্যাজ এ এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে 6.56 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশন এবং 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই জন্য স্ক্রলিং ব্রাউজিং মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স পেয়েছি ইনফিনিক্স হট 30 থেকে। আর এই বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করি 15,000 টাকার নিচে ফোন হিসেবে আমি মনে করি ইনফিনিক্স হট 30 একটা পারফেক্ট ফোন হতে পারে, যারা একদম নর্মাল ইউজার রয়েছেন, ডে টু ডে টাস্ক করেন, মোটামুটি একটা লেভেলের ইউজার, তো তাদের জন্য। আর আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাদের জন্য রয়েছে ইনফিনিক্সের হট 30 মডেলটি, চাইলে ওইটা ডিসক্রিপশন বক্স এবং লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। ওয়েল, এবার আসা যাক শেষের ফোনে আমরা কি লিখেছি। তো এই ফোনটা হচ্ছে বাংলাদেশের আবারও জাতীয় ফোন হতে চলেছে রেডমির পক্ষ থেকে, রেডমি 12C। এর আগের বছর রয়েছিল রেডমি 10C, একটি জাতীয় ফোন বাজেট রেঞ্জের মধ্যে, এবং এবারও রয়েছে রেডমি 12C জাতীয় ফোন হিসেবে। তো এই ফোনটার স্পেসিফিকেশান জাস্ট মাথা নষ্ট করা, কারণ এই ফোনটার স্পেসিফিকেশান অনুযায়ী বলতে গেলেই শুরুতেই বলতে হয় এটার পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্সে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং আউট অফ দ্য বক্স পরবর্তীতে আরও 2 বছর আপডেট পাবেন, অ্যান্ড্রয়েড 13-14 তো অবশ্যই পাবেন। এবং এর অপারেটিং সিস্টেমটা আগের চাইতে অনেকটাই আপগ্রেড করা হয়েছে, সেটা কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি। আর মোটামুটি অ্যাজ ইউজুয়াল একটা ভালো পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটার প্রসেসর সেগমেন্টে থাকছে মিডিয়াটেকের G85 এর মতো পাওয়ারফুল, এবং মোটামুটি যারা গেমিং করে থাকেন তাদের জন্য একদম খুশির সংবাদ। G85 প্রসেসর কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার বলেন, অ্যাশবল 9 বলেন, আর পাবজি বলেন, মোটামুটি আপনি খুব ভালোভাবে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার তো একদম আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন কোনো রকম প্যারা ছাড়াই। আর এটাতে একটি ভেরিয়েন্টই দেখতে পাবেন 464GB এবং আরেকটা রয়েছে 428GB। দুইটি ভেরিয়েন্টের মধ্যে যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পারে। তো যাদের বাজেট 14 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, তারা অনায়াসে রেডমি 12Cটা কিনতে পারেন। এবং আনঅফিসিয়াল ফোন এর চাইতে কম রেটেও আপনারা পেয়ে যাবেন মার্কেটে একটু খোঁজ করলে, যারা আনঅফিসিয়াল কিনতে চাচ্ছেন। এছাড়াও যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লেতে থাকছে 6.71 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যেটা 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং স্পিক ব্রাইটনেস থাকছে 500 নিটস, এবং ডে লাইটে গেলেও ভালো একটা ভিজিবিলিটি পাবেন। এবং ডিসপ্লের কালার কোয়ালিটি বেশ বুস্টেড এবং বেশি ন্যাচারাল রয়েছে এবং বেশ স্যাচুরেটেড, আর দেখতে বেশ প্রিমিয়াম লাগছিল। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিসপ্লে হিসেবে আপনারা সন্তুষ্ট থাকবেন এই ফোনটার ডিসপ্লে টাইপ নিয়ে। এছাড়াও এই ফোনটার যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে রেয়ারে আপনারা ডুয়াল ক্যামেরা দেখতে পাবেন, যেটার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, যেটা প্রাইমারি সেন্সর দিয়ে বেশ সুন্দর কালার কোয়ালিটির পিকচার তুলতে পারবেন, বেশ ভিভিড কালার এবং ন্যাচারালি খুব সুন্দর লাগে। আর আপনারা যদি এটার পোর্ট্রেট মোড দিয়ে পিকচার তোলেন, সেটা তো বেশ সুন্দরভাবে এজ ডিরেকশনটা ধরে রাখতে পারছিল। আর যদি আপনার এটাতে আলট্রাওয়াইড লেন্স থাকতো তাহলে আরও জোস হতে পারতো। আর ফ্রন্ট সাইডে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়ে আমরা খুব ন্যাচারালি খুব সুন্দর পিকচার পেয়েছি, যদিও একটু আপনার ন্যাচারালি আপনার পিকচারগুলো একটু ফর্সা করে দেয়, তো সেটাও সবার কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপ লাগতে পারে। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে আশা করি সন্তুষ্ট থাকবেন। এছাড়াও এই ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। আমরা 10C-তে দেখেছি 18 ওয়াটের চার্জার সাপোর্টেড এবং টাইপ সি ছিল, বাট এটাতে কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট পাচ্ছেন, এটা কিন্তু বেশ খারাপ লেগেছে। আর যদি এই ফোনটার ডিটেলস আলোচনা দেখতে চান বা ডিটেলস রিভিউ চান, তাহলে আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আই বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের ফুল ভিডিওটা রয়েছে, তাইলে দেখে আসতে পারেন। তো এখন আমরা বলতে চাই যে এই যে 3টি ফোন আপনাদের কাছে রেকমেন্ড করলাম, এই 3টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং আপনারা সেটা পারচেস করতে চাচ্ছেন, কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।